নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 15 জুন 2025 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। গত শুক্রবার বাইন্ডা মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার একটু ভালো দেখেছিল, শুধুমাত্র আমদানিটা কম থাকার কারণে। আপনারা কেন বুঝতে পারছেন না? আমদানি যখনই একটু কম হচ্ছে তখনই কিন্তু বাজারটা হালকা একটু আপের দিকে চলে আসছে। তো আমদানি যখনই একটু বেশি হচ্ছে তখন কিন্তু বাজারটা আবার ডাউনের দিকে চলে আসছে। তো আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে। পাইকারি বাজার একটু কি ভালো দিকে রয়েছে, না বাজারটা ডাউনের দিকে চলে এসেছে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে, পেঁয়াজের পাইকারি বাজার কোয়ালিটি কেমন আসছে, সেগুলো আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন সময় 6টা বেজে 21 মিনিট। তো আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো এখানে ক্যাট রসুন দেখতে পারবেন, মিনি ক্যাট রয়েছে এবং ক্যাট রয়েছে। যদি বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। পর্দা ফিনিশিং এর যদি কথা বলি, সেটাও মোটামুটি দেখতে পাচ্ছি। হাজার টাইটের যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে ক্যাট রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কি দামে বিক্রি হলো চলুন জেনে দিয়ে দাদা ভাই কাছে। কত বস্তা নিয়ে এসেছেন? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করেন? 3000 কুইন্টাল প্রতি, পার কিলো 30 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 32 টাকা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 5 বস্তা ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বিক্রি হয়ে গেল 3000 কুইন্টাল প্রতি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানাবো যে এখানে যে রসুনটা রয়েছে ক্যাট রসুন। তো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু রয়েছে, কিছু মিনি ক্যাটও দেখা যাচ্ছে। তার পাশাপাশি কিছু মাল দেখা যাচ্ছে যেটা সাইড কাটা রয়েছে কিছুটা। তো দেখুন ফ্রেন্ড, একেবারেই কিন্তু বসো মাল হয়ে গেছে। তো এরকম খুব একটা বেশি দেখতে পারবেন না অবশ্য। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলি, সেটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। টাইটের যদি কথা বলি, যেগুলো ভালো রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। তো খারাপের পরিমাণ কিন্তু কম রয়েছে, 2-1টা 19 বেরিয়ে গেছে মালের মধ্যে। তো এখন সময় দেখতেই পাচ্ছেন কেমন যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400 টাকা। এখানে যে ক্যাট রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো দেখবেন যে এখানে 4 বস্তা শুয়ে রয়েছে। তো সাইজের যদি কথা বলি, তাহলে কাছে গিয়ে দেখবো, তো দেখতে পাচ্ছি যে বস্তাটা ফেটে গিয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে সাইজের যদি কথা বলি, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেমন সাইজ রয়েছে এখানে। তার থেকে একটু বড় সাইজ যেটা ফুল রয়েছে, তো এর থেকে ওভার সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে রয়েছে। তো গড়ে কিন্তু দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল সাইজের দিয়ে মাল কিন্তু রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, ব্রাইটনেসের যদি কথা বলি মোটামুটি ভালো রয়েছে। তাছাড়া পর্দা ফিনিশিং এর যদি কথা বলি, সেটাও ভালো রয়েছে। টাইটের যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো গোলদানার পাশাপাশি কিছু মাল কিন্তু আপনারা বৃন্দাবতে দেখতে পাচ্ছি, যেটা বিহারি গঙ্গাজলে বলা হয়। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা আজকের বাজারে বিক্রি হয়ে গেল যেটা 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800 টাকাতে। এখানে যে কন্ডিশনের রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি, তাহলে দেখতে পাচ্ছি যে ধীর গতি বেগে বেচা কেনা হচ্ছে। ভেবেছিলাম যে আজকে থেকে একটু গ্রাহকের চাপ বাড়বে এবং যে বেচাকেনা সেটাও কিন্তু একটু ভালো দেখা দেবে, উন্নত মানের দিকে, কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। তো এইবার আপনাদের সামনে যে 4 বস্তা আমি তুলে ধরতে আছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যাকেটে প্যাকিং করা রয়েছে। সাইজে যদি কথা বলি, দেখতেই পাচ্ছেন আপনারা যেখানে লাডুয়া রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, কিছু স্ট্যান্ডার্ড ক্যাটও দেখতে পারবেন, কিছু ফুলও রয়েছে। তো বোম সাইজের খুব একটা এক্সট্রা আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। তো দেখুন ব্রাইটনেসের যদি কথা বলি, ফুল ব্রাইটনেস রয়েছে। টাইটে যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে গোলদানা রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের বাজারে বিক্রি হয়ে গেল 51 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5100। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখুন পর্দা ফিনিশিং ব্রাইটনেস খুবই সুন্দর রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তো এই মালটা শুধুমাত্র পর্দা ফিনিশিং ব্রাইটনেসের জন্য কিন্তু ভালো একটা দাম পেলো। তো দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু খুব একটা বড় নয়, চাপা সাইজ রয়েছে। এখন সময় 7টা বেজে 32 মিনিট। তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো মার্কেটের মধ্যে এখনো কিন্তু 50%-এর উপরে রসুন দাঁড়িয়ে রয়েছে। বিক্রির যদি কথা বলি, তাহলে একেবারেই বেচা কেনা নেই বললেই চলে। বড় পাটেও কিন্তু আজকে দেখতে পাচ্ছি না যে মার্কেটে নেমেছে তারা। তো এক জোট বেঁধে এসেছিল কিন্তু কেনাকাটা করেনি। বাজারটা হালকা একটু চওড়া দেখতে পেরেছিল বলে প্রথম ধাক্কায়। মালের কোয়ালিটির যদি কথা বলে, অন্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু বড় বড় সাইজেরও রসুন এসেছিল, যেই রসুনগুলোর বলেছিলাম আপনাদের চাহিদা বেশি, কিন্তু সেই রসুনগুলোও দেখতে পাচ্ছি না যে বেচাকেনা রয়েছে। এক কথায় আজকে বাজারটা দেখা যাচ্ছে নরমের দিকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাটও রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডু রয়েছে, ফুল রয়েছে, বোম রয়েছে। তো সব ধরনের মাল আপনারা দেখতে পারবেন। যদি ব্রাইটনেসের কথা বলে, মোটামুটি রয়েছে। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলে, সেটাও মোটামুটি রয়েছে।
খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু দেখতে পারবেন না। তো কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা একটু গোছ লাগাতে এরকম হয়েছে, কিছু মাল দেখতে পারবেন কালো ভাব চলে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনটাই আজকের বাজারে বিক্রি হয়ে গেল 55 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5500 টাকা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর কিন্তু মালটা বিক্রি করলো। এখানে যে 4 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে দেখুন মিনি ক্যাটে থেকে শুরু করে কিছু স্ট্যান্ডার্ড লাডুয়া থেকে, কিছু ফুল থেকে, বোম থেকে সব ধরনের সাইজ দেখতে পারবেন। এক কথায় গড়ে রয়েছে। পর্দা ফিনিশিং এর যদি কথা বলি সেটা কিন্তু মোটামুটি দেখতে পারবেন। তো সেরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই। পর্দা ফিনিশিং ঠিক আছে। ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু ফুল ব্রাইটনেস দেখতে পারবেন আপনারা এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন। টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, মালের প্রতি কোনো এখন দেখা যাচ্ছে না যে খারাপ হয়ে এসেছে এই মালের প্রতি। তো চলুন জেনে নিই আঙ্কেলের মুখ থেকে। কত বস্তা নিচ্ছেন আঙ্কেল? আজকে 4 বস্তা আনা হয়েছে। কোথা থেকে এসেছেন? মুক্তারপুর। কি দামে বিক্রি করলেন? 56 টাকা বিক্রি। 56 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5600। কি দাম চাইছিলেন আপনি? 6000 টাকা। 6000 টাকা। বাড়িতে এখনো রসুন আছে? আছে। কত বস্তা রয়েছে এখনো? 70-75 আছে। 70 থেকে 75 বস্তা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 4 বস্তা রসুন দেখতে পাচ্ছেন 5600 বিক্রি। এখন সময় 7:36। দীর্ঘ সময় পর এখানে যে লাটটা দেখতে পাচ্ছেন আপনারা বিক্রি হলো। দেখুন প্রথম ধাক্কায় বেশ ভালো দাম বলেছিল, তখন কিন্তু রসুন বিক্রি করেনি, তখন কিন্তু এটা কেনাকাটার উপর একটু জোরটা দেখা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে একবারে যে এতটা ডাউনের দিকে চলে আসলো বাজার, কেউ কখনোই ভাবতে পারেনি। দেখুন প্রথম ধাক্কায় বাজারটা মনে হচ্ছিল যে ভালো যাবে, দাম দরটাও ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে যে এতটা খারাপ হয়ে যাবে। দেখুন এইসব মাল একবারে শুরুতে 60-62 টাকা দাম বলেছে, তখন কিন্তু দেয়নি, তার উপরেও দাম বলেছে দেয়নি। কিন্তু এখন যে দামে বিক্রি করতে এলো এখানে কত বস্তা দেখতে পারবে। তো 8 বস্তা দেখুন এখান থেকে ভেঙে নিয়েছে, আর এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রায় 8 বস্তা। তো 16 বস্তা মাল ছিল। তো দেখুন ফ্রেন্ড, এখানে সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু দেখুন, এই 2-1টা থাকবে, 2-1 কেজি এর মধ্যে থাকবে। স্ট্যান্ডার্ড কট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, তো ফুল রয়েছে, বোম রয়েছে। খুবই সুন্দর সাইজের মাল ছিল। যদি ব্রাইটনেসের কথা বলে খুবই ভালো রয়েছে। পর্দা ফিনিশিং এর যদি কথা বলে সেটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো টাইটে যদি কথা বলে জাস্ট অসাধারণ টাইট ফিটের মাল রয়েছে এখানে, কিন্তু প্রথম ধাক্কার পরে কিন্তু বেচা কেনা হলো না। তো এখন যেটা বিক্রি করলো 57 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5700 টাকা। তো দেখুন ফ্রেন্ড, প্রথম ধাক্কায় কিন্তু দাম বলেছিল, কিন্তু তার তুলনায় এখন দেখতে পাচ্ছি যেটা যদি বলা হয় 300 টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে বিক্রি করলো। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন সময় 8:26। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কিছু কিছু জায়গায় এখনো কিন্তু রসুন দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই মুহূর্তে যে রসুনগুলো দাঁড়িয়ে রয়েছে এবং যে রসুনটা আপনাদের সামনে তুলে ধরতে আছে, এখানে দেখতে পারবেন একটা টোটো রয়েছে, আর এখানে দেখতে পারবেন কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, যেখানে বোম ফুল দিয়ে খুবই সুন্দর সাইজের যে সাইজের মালগুলো আপনাদের বলছিলাম যেগুলো চাহিদা ভালো রয়েছে, বিক্রিও ভালো হচ্ছে, সেই মালগুলো কিন্তু আজকে বিক্রি দেখতে পাচ্ছি না নাজিরপুর মার্কেটে। এইখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিটার্ন যাচ্ছে। দেখুন একবারে সকাল সকাল যে দাম লাগিয়েছিল 57-58 টাকা দাম লাগিয়েছিল, কিন্তু পরবর্তীতে এসে তার দামই লাগাচ্ছে না, আরো অনেকটা দাম কম বলছে বলে সেই মালটা বিক্রি করছে না। এরা কিন্তু রিটার্ন নিয়ে চলে আছে এখানে যে মালটা রয়েছে। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর, নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। তো করুন ফ্রেন্ড, পেঁয়াজের যে খুব একটা আমদানি মার্কেটে সেটা কিন্তু দেখতে পাচ্ছে না। যদি বলা হয় কোয়ালিটির কথা, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু পেঁয়াজ মার্কেটে ঢুকছে না। অল্প কিছু মাল আসছে, কমা কোয়ালিটি আসছে। কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেতে পচে যাওয়া সেই মালে আসছে, ছালকাটা পেঁয়াজ আসছে, তো খুব একটা ভালো আসছে না। তো মার্কেটের মধ্যে কিছুটা 2-10 বস্তা পেঁয়াজ আসছে যেগুলো একটু ভালো কোয়ালিটির। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন বোনা পেঁয়াজ। তো বোনা পেঁয়াজ খুব সহজে কিন্তু নষ্ট হয় না, এটা এইভাবে বস্তায় ভরে রাখে, আবার মাচায়ও রেখে দেয়। তো দেখুন ফ্রেন্ড, এখানে সাইজের যদি কথা বলি তাহলে ছোট থেকে মিডিয়াম সাইজ পর্যন্ত মাল দেখতে পারবেন, এর থেকে বড় সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন না। পর্দা ফিনিশিং যদি কথা বলে ভালো রয়েছে, কালারে যদি কথা বলে সেটাও মোটামুটি ভালো রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 15 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1550 টাকা। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, নাজিরপুর মার্কেটে আজকে একটা পেঁয়াজ বিক্রি হয়েছে, একটু ভালো দামে বিক্রি হয়েছে। তার মধ্যে মালের যে কোয়ালিটি দিয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু যে দামটা নিয়ে গেছে, মানে 2 নম্বরে কাজ করে, সেই কাজটা কিন্তু ঠিক করেনি। তো কৃষক দাদা ভাইদেরও বলছি, যারা ছোট বড় ব্যবসায়িক রয়েছেন তাদেরও বলছি, যদি মাল বিক্রি করেন তাহলে একেবারে সত্যি কথাটা বলেন মালের মধ্যে কি রয়েছে। এখন প্রথমত জানাবো, এখানে যে বস্তাটা দেখতে পাচ্ছেন এই যে হাফ বস্তা রয়েছে, তো এই মালটা খুলেই কিন্তু মালটা বিক্রি হয়েছে, অন্য কিন্তু বস্তা খোলেনি। যাই হোক, এখানে যে হাফ বস্তা রয়েছে পুরোপুরি বস্তাটা ভালো রয়েছে, সাইজ কোয়ালিটি যদি কথা বলি সেটাও ভালো রয়েছে, কালার পর্দা ফিনিশিং সবকিছু ভালো রয়েছে। কিন্তু এখানে যে মালটা দেখতে পাচ্ছেন একটু আপনাদের দেখাবো, যে হাতে তুলে নিলাম এখানকার মালের কোয়ালিটি আর এই যে মালের কোয়ালিটি এক হলো। এখানে দেখুন মালের সালকাটা আর পচা পেঁয়াজ দেখতে পাচ্ছেন কেমন। দেখুন ফ্রেন্ড, এই যে উপরের দিকে দেখুন এই যে মুখ মারা রয়েছে, এইদিকে কিন্তু আবার ভালো রয়েছে এখান থেকে এইটুকু। তারপরে এই দিকে নিচে যদি চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিভাবে পচা রয়েছে। এখানে অর্ধেকের বেশি কিন্তু পচা রয়েছে মাল, অর্ধেকের বেশি।
তাহলে এরকমভাবে 2 নম্বরে করে নিয়ে আসা কোনো প্রয়োজনই পড়ে না ভাই। যার যেরকম মালের কোয়ালিটি সে সেই রকমভাবে নিয়ে আসে, কোনো রকম ডুপ্লিকেট করে নিয়ে এসে আরেকজনকে মেরে তো লাভ নেই। আজকে আপনি 1000 2000 কামিয়ে নিয়ে যাচ্ছেন, পরবর্তীতে তো আপনার মাল কেউ নেবে না, ছুঁয়েও দেখবে না, যে বলবে যে 2 নম্বরের কাজ, তাহলে সেই কথাই বলছি। তো দেখুন এখানে যে মালটা বিক্রি হয়েছে 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। এই দামের মাল কি এই দাম? এ তো 5 টাকা 4 টাকাও দিলেও তো নেবে না কেউ, ফ্রিতে দিলেও নেবে না, সব ফেলে দেবে। তাহলে এই মাল বস্তায় ভরে নিয়ে আসা কোনো প্রয়োজন আছে? নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1500 থেকে 1600 বস্তা দেখা দিয়েছে। তুলনামূলক গত হাটের তুলনায় আজকে আমদানিটা একটু বেশি রয়েছে এবং বেড়েছে। যদি বলা হয় যে রসুনের কোয়ালিটি কেমন রয়েছে, তো কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম বোম ফুল দিয়ে যে রসুনগুলো রয়েছে, স্পেশাল কোয়ালিটি যেগুলো আসছে সেগুলো কিন্তু বেশ ভালো চাহিদা। কিন্তু আজকে মাল এসেছে কিন্তু চাহিদা দেখা দেয়। যদি নেওয়ালির কথা বলি তাহলে একেবারেই কম রয়েছে, গ্রাহক কিন্তু মার্কেটে নেই। বড় ব্যবসায়িক যত রয়েছে তারাও কিন্তু এসে দেখা দিয়েছে মার্কেটে, কিন্তু কেনাকাটা করেনি, যার জন্য বাজারের অবস্থা আজকে একটু খারাপ রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকে কোয়ালিটি কেমন এসেছিল রসুনের, তো কিছুদিন আগে আপনাদের জানাচ্ছিলাম বোম ফুল দিয়ে যে রসুনগুলো রয়েছে তার প্রতি কিন্তু বেশ ভালো চাহিদা এবং তার বিক্রিটাও ভালো ছিল। কিন্তু আজকে বোম ফুল এসেও কিন্তু রিটার্ন গিয়েছে অনেক রসুন, বেচা কেনা হয়নি, একেবারেই খারাপ রয়েছে। আজকে কুইন্টাল প্রতি কতটা বাড়লো কি কমলো, আজকে বাজারটা ডাউনের দিকে দেখতে পেরেছি, যেখানে কুইন্টাল প্রতি 500 থেকে 600 টাকা ডাউনের দিকে রয়েছে, যেটা ভালো কোয়ালিটি বলেন। প্রথম ধাক্কায় একটু ভালো বেচাকেনা হয়েছিল, তারপরে কিন্তু বাজারটা ডাউনের দিকে চলে আসে। ক্যাট রসুনের বাজার কেমন রয়েছে? ক্যাট রসুন দেখুন সেই 30 টাকায় দাঁড়িয়ে রয়েছে, 30 টাকা থেকে ওপরে রয়েছে 31, 32, 33। তো তার উপরে যে একটু স্পেশাল কোয়ালিটি রয়েছে 35 টাকা 36 টাকা বেচাকেনা আছে, তার উপরে যায়নি কিন্তু। তো দেখুন ফ্রেন্ড, তাছাড়া যে গড় রসুন রয়েছে, লাডুয়া রসুন রয়েছে, তো লাডুয়ার পরিমাণটা একটু মার্কেটে একটু কম দেখতে পেলাম, যে একেবারে বাছাই করা যে মালটা। তাছাড়া আজকে একটু ভালো কোয়ালিটির রসুনটা মার্কেটে বেশি এসেছিল, কিন্তু বিক্রি না হওয়ার কারণে কিন্তু মাল আজকে রিটার্নও গিয়েছে প্রায় 100 থেকে 150 বস্তা, বিক্রিটা হয়নি। প্রথম ধাক্কায় যে দামটা লাগাচ্ছিল 55, 56, 57, 58 টাকা, সেই দামটা কিন্তু পরবর্তীতে লাগায়নি, যে কারণে অনেকেই রিটার্ন নিয়ে গেছে আজকে রসুন। তো আজকে কুইন্টাল প্রতি 500 টাকা বাজারটা ডাউনের দিকে রয়েছে। তাছাড়া রসুন রিটার্নও গিয়েছে। যদি বলা হয় কত টাকা থেকে কত টাকার মধ্যে বেচা কিনা, তাহলে দেখুন নিচে 30 টাকা রয়েছে, ওপরে যেটা বাজার লেভেল আজকে দেখুন 55, 56 এটা বাজার লেভেল দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া একটু ভালো কোয়ালিটির মাল যেটা 58, 60 টাকা প্রথম টাকা বিক্রি রয়েছে, সেই মাল কিন্তু পরবর্তীতে আবার বাজারটা ডাউনের দিকে রয়েছে, সেই মাল কিন্তু আবার রিটার্নও নিয়ে চলে গেছে। দাম দর লাগিয়েছে এক, কিন্তু যদি পেঁয়াজের কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে পেঁয়াজ দেখা দিয়েছে খুবই অল্প, 100 বস্তা হবে না আজকে মার্কেটে যে পেঁয়াজটা এসেছিল। যদি কোয়ালিটির কথা বলি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু পেঁয়াজ মার্কেটে ঢুকছে না, পচা দাগি এইসব মাল বেশিরভাগ ঢুকছে, সাইজে ছোট মিনিক্যাট এইসব পেঁয়াজ ঢুকছে। পাইকারি বাজারে যদি কথা বলি, নিচে রয়েছে 10 টাকা, উপরে যেটা দেখালাম সেটা 15 টাকা 50 পয়সা, এর মধ্যেই কিন্তু বেচাকেনা রয়েছে পেঁয়াজ। তো পেঁয়াজের বাজার খুব একটা ভালো নেই, কিন্তু মাল আমদানি কম থাকার কারণে পেঁয়াজের যে কমা কোয়ালিটির মালগুলো রয়েছে তার প্রতি একটু বাজারটা বেড়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।